ও ভাই সবাইকে ভিজিয়ে দেবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন আমরা চলে এসেছি আমাদের মার্চেন্ট ব্রিজের সামনে। চলুন এবার জায়গাটি একটু ঘুরে দেখি। এই দেখুন দিদি কোথায় চলে গেছে, ও আবার এই জলটায় নেমে পড়েছে। আর জলটা নাকি বেশ ঠান্ডা, মানে গরম এখন খুবই, কিন্তু ও বলছে খুবই ঠান্ডা। জলটা কি পরিষ্কার দেখুন, শুধু শ্যাওলা আছে, মানে বাকি কিন্তু কোনো নোংরা নেই। জলে নেমে পড়েছে ও। আর এই যে জায়গাটা যেখানে আপনারা মানে আমরা আসতে চাইছিলাম আর দেখাতে চাইছিলাম আপনাদের, দেখুন এই জায়গাটা ব্রিজটার ওপরে বাড়িগুলো কিন্তু। এরকমই করছি। জলটা কিন্তু একটা পাহাড় থেকে আসছে, তাই জলটা কিন্তু বেশ ঠান্ডা। আর ওপরে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইটা এটা এটা ওটা, এইটা পুরোটাই কিন্তু এই ব্রিজটার ওপরে তৈরি। আর এই ব্রিজটা প্রায় ধরুন আজ থেকে অ্যারাউন্ড 700 to 750 ইয়ার্স এগো তৈরি হয়ে গেছে। আর এই বাড়িগুলো ঠিক ওইভাবেই রয়েছে, অফকোর্স রিনোভেট করা হয়েছে বছরের পর বছর ধরে, বাট এই জিনিসটা এরকমই। আর এইখানে অনেক লোক আসে এই জায়গাটা দেখতে, প্রচুর মানে দেশ বিদেশ থেকে পর্যটকরাও আসে, আমরা এক্ষুনি জানতে পারলাম। দেখুন এই বাড়িগুলোর যে বারান্দাগুলো কত সুন্দর করে গাছ, তারপরে বিভিন্ন যে হার্বস, তারপরে হচ্ছে গিয়ে ফুল টব সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, বড্ড ইউনিক। আর লোকে এরকম ঘুরেও বেড়ায় জলের মধ্যে। আর হ্যাঁ, এই জলটা কিন্তু খুব ঠান্ডা, আর এই জলের যে ডেপথ এটা খুবই কম। দেখছেন সমস্ত লোকেরা এমনি ঘুরে বেড়াচ্ছে এখান দিয়ে এইভাবে। এই পার থেকে হেঁটে হেঁটে সবাই ওই পারে চলে যায়, দিয়ে তারপর আবার ওই পারও এই নদীটারই আর একটা ভার্সন রয়েছে, ওটাও পার করে ওইদিকে চলে যায়। দাঁড়ান দেখাচ্ছি, ওটা দেখতে পাচ্ছেন, ওটা ওই ওই সাইডে এই নদীটারই আর একটা ভার্সন আছে। আর মিডলে একটা আইল্যান্ডের মতন এরিয়া। এখানে ইউজুয়ালি যখন খুব গরম পড়ে সব এখানে রোদ পোহাতে আসে, চাদর বিছিয়ে রাখে। জেনারেলি এখানে অনেক কটা হাঁসও থাকে, বাট আজকে দেখতে পাচ্ছি না। দিদি তো এখানে অলরেডি জলে নেমে পড়েছে, দেখতে পাচ্ছেন কতটা শ্যালো ওয়াটার। বাট আমি তো নামবো না, বা গোগো নামবে না, বিকজ আমাদের জুতোটা ঠিক এরকম টাইপের না, মানে ওয়াটারপ্রুফ না। বাট খুব ঠান্ডা। দিদি কেমন ঠান্ডা এটা? বাহ, আমি কি দেখতে পাচ্ছি, এটা আমি কি দেখতে পাচ্ছি, তুই জলে হাত দিচ্ছিস, বাইরের জলে আবার। এই যে সব জুতো পরে রেডি করছে, মানে ওয়ান বাই ওয়ান সবাই এবার নামার চেষ্টা করছে। এবার হয় না একজন নামলে বাকি আরো দুজন তিনজন নামতে চায়, ব্যাপারটা সেরকমই। আমিও হয়তো নামবো কিছুক্ষণ পর, বাট আমি আপাতত ভিডিও করে আপনাদেরকে দেখাই। এই দেখুন ওয়ান বাই ওয়ান সবাই নামছে এবার। বাও, অলরেডি 4 জন নেমে গেছে জলে। খুবই ঠান্ডা জলটা, কিন্তু বাইরে কিন্তু অনেক গরম, 34 ডিগ্রি, বাট জলটা প্রচন্ড ঠান্ডা, মানে বরফ দিলে যে জলটা কোয়ালিটি খুব ওরকম ঠান্ডা। বাপরে, আসছে বোঝা যাচ্ছে। এগিয়ে যা এগিয়ে যা। অ্যাকচুয়ালি এই বছর এতটাই গরম পড়েছে না আমাদের এখানে, তো ওর জন্য লোকে একটু ঠান্ডা জল পেলেই মানে সব ঝাঁপ দিচ্ছে। আবার আসছি, গরম করে আসছি। আমি কি যাব ভাবছি। তুইও যা একবার, তোকে একবার তুলে রাখি। অনেক কটা পাখি হঠাৎ করে উড়ে আসলো আর ওখানে বসে গেল। ওটা আমি তুলতে পারলাম না, কারণ একটা পরে দেখলাম, বাট খুব সুন্দর লাগছিল। এই দেখুন ওরা চলে গেছে ওই পাড়টা হেঁটে হেঁটে, মানে এই জলটা দিয়ে ক্রস করে চলে গেছে, এবার ওরা ফিরছে। অভিজ্ঞান বলছে এটা প্রচন্ড ঠান্ডা, ও ভাবতেও পারিনি এত ঠান্ডা, মানে ও ভাবছিল কতই আর ঠান্ডা হবে। আরে না রে দিদি, সত্যি বলছে আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল। আরে বাবা, অভিজ্ঞান এবার বেশি করছে, এই এতটা ঠান্ডা না, তুই যতটা করছিস।
দেখুন বাচ্চাদের যে গাড়িটা থাকে না, বাচ্চাদেরকে নিয়ে যায়, সেইটা নামিয়ে দিয়েছে, জাস্ট ভাবুন। তো বেসিক্যালি এখন আমরা তিনজনেই জলে নেমে পড়েছি। দেখুন তিনজনে একটা সেলফি। দিদি আয়। হ্যাঁ, যা ঠান্ডা লাগছে, আমার পায়ের এইখান থেকে তলা অবধি মনে হচ্ছে কিছু আর নেই। ওর আজকে হিসাবটা হয়েছে, কারণ ও এর থেকেও ঠান্ডা জলে এতটা চুবেছিল। না না, এটা যেহেতু পাহাড়ি জল না, এর ঠান্ডার যে তীক্ষ্ণতাটা আলাদাই লেভেলের। আর আমার তো পাটা পুরো জমে যাচ্ছে, মানে আমার মানে অবশ হয়ে যাচ্ছে বলতে পারেন। মানে আমার এই টেম্পারেচার আর জলের তলার টেম্পারেচার দুটোর মধ্যে অনেক পার্থক্য। এগুলো তুই দিবি, ঠিক আছে? ওকে। ঠান্ডা কেমন? দারুণ। সব বসে আছে পাথরে জল থেকে উঠে। শুধু আমরা না, দেখেছেন একজন দুজন নেমেছিল, এখন সবাই লিটারালি এখন 7-8 জন হয়ে গেছে। মানে কুকুর অব্দি এনজয় করছে, মানে এত ভালো লাগছে সবার। সেটা দেখুন পায়ে ব্যথা আছে, তাও মানে পায়ে প্লাস্টিক মানে বেঁধে হলেও নেমেছে। বাবা কুকুরটা তো সব থেকে বেশি এনজয় করছে যা বুঝলাম। ও ভাই সবাইকে ভিজিয়ে দেবে, একটু বেশি মজা পেয়ে গেছে ডগিটা, সবাইকে ভিজিয়ে দিচ্ছে, এত ছটপট করছে, বাপরে বাপ। কটা বাচ্চা নেমে পড়েছে, এতক্ষণ বয়স্ক লোকরা ছিল, এবার বাচ্চারা নেমে পড়েছে। জায়গাটায় প্রচুর লোক এখানে অ্যাকচুয়ালি বসে থাকে, এই যে যেমন বসেও আছে দেখুন অলরেডি, কারণ সিঁড়ি টাইপের করে রাখা, মানে চাইলে এখানে বসে আপনি এনজয় করতে পারেন, ওখানেও বসতে পারেন গাছের তলায়। প্লাস এখানে এই বিল্ডিংটা আমার খুব ভালো লাগছে, কারণ প্রত্যেকটা জানলায় দেখুন কি সুন্দর মানে গাছ আর ফুলের একটা মানে কম্বিনেশন করে ঝুলছে। আমার এই ব্যাপারটা খুব ভালো লাগছে প্রত্যেকটা জানলায়। ওই 400 দেখা। ভাগ্যিস আজকে সানস্ক্রিনটা মেখে এসেছিলাম, এত রোদ পড়ছে। হ্যাঁ, একটা কথা তোরা ভুলে গেছিস, আমরা কিন্তু আইসক্রিম কিনেছি 2 প্যাকেট, আর সেটা যে কি অবস্থা সেটা শুধু আইসক্রিমই জানে আর আমার ব্যাগ জানে। আমি লিটারালি আমার ব্যাগটা পুরো ভিজা ভিজা লাগছে, আমি জানি না আইসক্রিমটার কি সিচুয়েশন হয়েছে, এখন আদৌ আইসক্রিম রয়েছে নাকি মোটামুটি পুরো হয়ে গেছে, স্পয়েল হয়ে গেছে। তো যাকে এখন ভাবছি জলদি জলদি বাড়ি যাই। আর আমরা অ্যাকচুয়ালি আজকে নিজেরাও জানতাম না যে মানে নর্মালি বাইরে বেরিয়েছিলাম একটা কাজে, ঠিক আছে, আর লাইক ইট উইল বি টার্ন আউট ইনটু দিস টাইপ অফ ভিডিওস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সমস্ত কিছু করে দেবেন। আর খুবই জলদি দেখা হচ্ছে উইদিন ফিউ ডেজ উইথ আ নিউ ব্লগ। ততক্ষণের জন্য বাই। শেষ করে দিয়েছিলাম, বাট খুব সুন্দর একটা গান শুনলাম, তাই ভাবলাম ওটা দেখাই আপনাদের। দাঁড়ান।